আমাদের বাসায় পানি ছিল না, তাই আমরা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। কিন্তু উপরে একটি পানি ট্যাঙ্কি ছিল, তাই আমার বোন উপরে গিয়ে সেই পানি ট্যাঙ্কি ফাটিয়ে দেয়। তারপর একটি ড্রেন তৈরি করে আমাদের এখানে পানি ব্যবস্থা করে দেয়। এরপর আমি আমার গরু সেই পানি খেয়ে সুস্থ হয়ে যায়। কিন্তু হঠাৎ করে আমার বোন জম্বি জম্বি করে চিৎকার করছিল। আমি জানি আমার বোনকে জম্বিরা অ্যাটাক করেছে। তারপর আমি তাড়াতাড়ি করে পাশের রুমটি পরিষ্কার করতে লাগলাম এবং পরিষ্কার করা হয়ে গেলে আমি দেখতে পাই সেখানে অনেকগুলো বন্দুক রয়েছে। আমি তাড়াতাড়ি করে একটি বন্দুক নিয়ে উপরে তারপর আমি জম্বিগুলোকে মেরে আমার বোনকে নিয়ে রুমে চলে আসি। আমি দেখতে পাই আমাদের রুমের পাশে একটি গর্তের মধ্যে কিছু মাছ লাফালাফি করতেছে। আমি সেখানে একটি করে পানির ব্যবস্থা করে দিই, কিন্তু সেখানে আমাদের খাওয়ার মতো কিছুই ছিল না। তাই আমি আমাদের পুকুর থেকে মাছ ধরতে লাগি। মাছ ধরার সময় আমি উপরে কিছু ফাঁকা জায়গা দেখতে পাই। আমার ওয়াইফ সেখানে কিছু ভুট্টা চাষ করে, কিন্তু পানির অভাবে ভুট্টাগুলো বাড়ছিল না। তাই আমি সেখানে পানির ব্যবস্থা করে দেই। এরপর আমরা কিছুদিন পর চায়নাতে ঘুরতে যাই। সেখানে গিয়ে আমি ওয়াল হাউস থেকে মাছ ধরি, কিন্তু তখন এই 3D ওয়াল হাউসটি ভেঙে যায় এবং সারা শহরে পানিতে ভেসে যায়। আমি আমার জীবন বাঁচানোর জন্য একটি ম্যানুয়ালের ভিতরে ঢুকে পড়ি, কিন্তু ম্যানুয়ালের ভিতরে একটি আমাকে নেকটা অ্যাটাক করে বসে। আমি নেকটিকে একটি ছুরি দিয়ে শেষ করে দেই। এরপর আমরা এখানে থাকার মতো কোনো ঘর ছিল না। তারপর আমি থাকার জন্য এখানে একটি ঘর তৈরি করলাম। এদিকে আমার আগুন জ্বালানোর জন্য কিছু কাঠ প্রয়োজন পড়ে। তাড়াতাড়ি করে উপরে গিয়ে কিছু কাঠ নিয়ে আসি। এরপর আমি কাঠগুলো দিয়ে আগুন জ্বালিয়ে নিলাম। এরপর নিচে একটি রুম ফাঁকা ছিল, আমি রুমটাতে থাকার জন্য পরিষ্কার করছিলাম। আর তখনই আমি দেখতে পাই একটা মানুষকে একটা নেকড়ে আক্রমণ করার চেষ্টা করেছে। এরপর আমি নেকড়েটাকে গুলি করে শেষ করে দিলাম। এরপর আমি লোকটিকে কিছু ওষুধ দিয়ে সুস্থ করে তুললাম। এরপর ওই জম্বিগুলো আমাকে আক্রমণ করে দেয়। আমি একটি গাছের ডালে বসে পড়ি, কিন্তু ডাল শুকনো থাকার কারণে আমি সেখান থেকে পড়ে আমার একটি পা ভেঙে যায়। তখনই আমাকে অনেকগুলো জম্বি তাড়া করে দেয়। আমি তাড়াতাড়ি করে গিয়ে একটি গাছের গোড়ায় ঢুকে পড়ি।